কাজের সূত্রে আমাদের শুভদা চলে যাচ্ছে দিল্লিতে। জানো তো, যখন আমরা এইচএস দেব তখন আমাদের একটা টিচার বলেছিল যে এইচএসটা হতে দে, তারপরে তো বুঝবি জীবনের আসল মানে। যাদের সাথে রোজ দিন এখন দেখা করছিস, গল্প করছিস, মজা করছিস, তাদের সাথেও দেখবি দিনের পর দিন দেখা হবে না, কথাও হবে না। তখন কথাটাকে অতটাও গুরুত্ব দিইনি, কিন্তু এখন সত্যি সত্যিই আমরা বুঝতে পারি। কিন্তু জানো তো, চাইলেই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখা যায়, সে যতই না দেখা হোক আর যতই না কথা হোক। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমাদের শুভদা চলে যাচ্ছে কাজের সূত্রে দিল্লিতে, সেই কারণেই আমরা শুভদাকে ট্রেনে তুলে দিতে এসেছিলাম। আর ট্রেনে তুলে দেওয়ার আগে আমরা সবাই মিলে একটুখানি মজা করে নিতে চেয়েছিলাম, তাই তো আমরা সবাই চলে এসেছিলাম প্রথমেই ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার পরে আমরা সবাই মিলে এসেছিলাম একটু ক্যাফেতে, যাতে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। কারণ শুভদার সাথে তো আবার আমাদের অনেক দিন পরে দেখা হবে, আর এই একসাথে বসে আড্ডাটাও আমাদের দেওয়া হবে না। সেই কারণেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম আমাদেরই এখানে একটা ক্যাফেতে। আর আসা মাত্রই মেনু কার্ডটা হাতে নিয়ে নিয়েছি, কারণ আজকের ট্রিটটা তো আমিই দেবো। সবাইকে আমি এটাই বলেছিলাম, কিন্তু সবাই বলল না না থাক, তোর আর এত খরচ করতে হবে না। তাই ওরাই টাকাটা দিয়ে দিয়েছিল। আর এদিকে তো আমাদের কৃষ্ণা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো। আর তারপরে তো আমরা এখানে বসে বসে সবাই গল্প করছিলাম, সবাই মিলে অনেকটাই আড্ডা দিচ্ছিলাম। আর এইদিকে দেখো, ইনি তো মুখ বেঁকাতেই ব্যস্ত। আর এতক্ষণেও কিন্তু আমাদের আশিসদা এসে পৌঁছায়নি, তাই আশিসদাকে একটু ফোন করছিলাম, কারণ শুভদার তো আবার ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে। আর জানো তো, আমাদের মধ্যে ভদ্র হচ্ছে একটু সহেলি, আর আমি আর আমার পুণ্যি বান্ধবী হচ্ছি চরম শয়তান। দুজন যে এত কুটকাচালি করতে পারি তার বলার বাইরে। আর আমরা কুটকাচালি করছি বলে একজন তো আমার চুল ধরেই টানছে। যাই হোক, ওইসব কথা বাদ দেওয়া যাক। আশিসদাও চলে এসছে, তাই জন্য আমরা সবাই খাবারও অর্ডার করে দিয়েছি। আর আমাদের খাবারও চলে এসছে। আর খাবার আসা মাত্রই পুণ্যিকে আমরা পাঠিয়ে দিয়েছি অন্য টেবিলে। তার কারণ হচ্ছে পুণ্যি হচ্ছে ভেজ, আর আমরা তো নন ভেজ খাবার দাবার খাবো, তার জন্য। কিন্তু পুণ্যি কিছুক্ষণ পরেই চলে এসছে আমাদের পাশে, কারণ পুণ্যি বসে থাকতে পারছে না একা একা, ওর নাকি ভয় লাগতাছে। আর এসে দেখো নাক বন্ধ করে বসে রয়েছে, কি বলি বলো দেখিনি। আর এইদিকে আমরা অর্ডার দিয়েছিলাম আজকে চিকেন হাক্কা নুডলস, তার সাথে ছিল ক্রিস্পি চিকেন। আর সবাই দেখো কেমনভাবে খাওয়া শুরু করে দিয়েছে পুণ্যিকে লোভ দেখিয়ে দেখিয়ে। তার কিছুক্ষণ পরেই চলে এসেছিলো পুণ্যিরও নুডলস, আর পুণ্যিও খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই মিলে তো খাওয়া দাওয়া করা হলো, আর তার সাথে তো অনেকটাই মজা করা হলো। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তারপরেই সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম। আর কিছুক্ষণের পরেই তো আমাদের শুভদা চলে যাবে, তাই জন্য শুভদার জন্য আমরা একটা গিফট এনেছিলাম, আর সেটাই শুভদাকে আমরা দিয়ে দিলাম। আর শুভদা তো বেশ পছন্দ হয়েছে গিফটটা। তোমরাই বলো গিফটটা কেমন হয়েছে। আর ছেলেদের যে কী গিফট দেওয়া যায়, এটা কিন্তু ভেবে বের করা খুব মুশকিলের ব্যাপার। আমরা তো বুঝতেই পারি না যে কী গিফট দেওয়া যায়। যাই হোক, তারপরে আমরা অবশেষে গিয়ে সেই শার্ট জামা এইসবেই দাঁড়াই। আর আমরা শুভদাকে ব্ল্যাক কালারের এই শার্টটা দিয়েছিলাম, তার কারণ শুভদার ব্ল্যাক কালার পছন্দ। যাই হোক, তারপরেই তো টাইম চলে এসছে শুভদার ট্রেনের, তাই জন্য আমরা স্টেশনের দিকে চলে এসেছি। আর এসে দাঁড়াতে না দাঁড়াতে ট্রেনও ঢুকে গেছে। আর আমাদের শুভদা আজকে আপাতত শিয়ালদহে চলে যাবে, তারপরে কালকে ওর ট্রেন রয়েছে, সেই কারণেই। আর ট্রেন আসার পরে আমাদের শুভদাকে আমরা টাটা করে দিলাম। আর এই মুহূর্তে তো সবারই একটু কষ্ট লাগছিল, যতই হোক শুভদার সাথে আবার অনেক দিন পর দেখা হবে, তাই না? তো কাজের সূত্রে তো যেতেই হবে, যতই মন খারাপ হোক না কেন, কারণ কাজ তো মানুষের করতেই হবে। আর নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। বন্ধুবান্ধব তো সাথে রয়েইছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। এখন সবাইকে টাটা।